আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলা শুরু হোক না। আচ্ছা আমরা শুনি, ঠান্ডা মাথায়, ঠিক আছে, সবাই ছিলাম, প্লিজ আমার আমার আন্দোলনে সবাই ছিলাম। আপনারা আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। মানে আপনারা আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারেন? কথা শেষ করতে দেন, কথা শেষ করতে প্লিজ 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 প্লিজ। আচ্ছা আপনারা কথা শেষ করতে দেন নাই। না 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 প্লিজ না, ঠিক আছে, আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে, ঠিক আছে, আপনি এইভাবে কথা বলতে হবে না, আমাদের কথা শেষ করতে দেন। না আমি কথা বলা শুরু করেছি মাত্র। আপনি আমাদেরকে কথা বলতে দেন। 35 সেকেন্ড কথা বলছেন। ঠিক আছে, আমাদের তো অনেক বিষয় জানা আছে। আস্তে ভদ্র, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথা শুনেন। না 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 আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলা শুরু আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন। আপনি আগে বিতর্ক জড়াই গেছেন। না ওকে, হোক না। আচ্ছা আমরা শুনি, ঠান্ডা মাথায়, ওকে। এইভাবে যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে। বলো তুমি। অল্প কথা শেষ করো, নোট সময় নিয়ে কথা বলার দরকার নেই। সফটলি বলো। আপনারা কথা বলেন। Let me finish my sentence, please. Okay. নিশ্চয়, এইটাই ঠিক আছে, বলো। আমরা তো দীর্ঘদিন ধরে আসছি তো। আচ্ছা আমি সেন্টেন্সটা শেষ করি। হ্যাঁ, সেন্টেন্সটা শেষ করি। আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা করেন নাই। আপনি করেন করব না করব আপনি শিখে করবেন না করবেন। প্লিজ প্লিজ। কমিশনের ব্যাপারে যে বলা হয়েছে এর আগের বক্তব্য আপনি কি সেটা শুনেছেন? নাকি আমার সেন্টেন্সটা let me finish my sentence, please. শেষ করো। Okay. সেটা দিয়ে আমার কথা হচ্ছে আপনি মনে হয় অ্যাভয়েড করে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লর্ড মনে করে, এগুলো নিজেদেরকে লর্ড মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লর্ড মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স ভর্তি দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স পোস্ট মাস্টার শেষ করেছি। ওই অঞ্চলে হচ্ছে পুরো পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকরা কি করবে করবে না সেই পরিমিত সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো। শেষ করো, অল্প শেষ করো, অল্প কথা, 2-3 মিনিট। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা শোনেন, শোনেন, না না শোনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আমি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করিনি। শোনেন আচ্ছা প্লিজ, শোনেন আপনারা আমার কথাটা না 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 আমার কথাটা শোনেন প্লিজ 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 ঠিক আছে, সবাই ছিলাম, প্লিজ আন্দোলনে সবাই ছিলাম। আপনারা আমার কথাটা শোনেন, শোনেন, এখানে দুটো জিনিস আছে। প্লিজ 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 আমার আপনারা শোনেন
শোনেন শোনেন আপনারা আপনারা না না সমস্যার সমাধান হবে এই প্রশ্নটা নেন স্যার। যারা এখন কমিশনের সদস্য হয়েছে কথা বলতে অনেকে আর শব্দ করেন না। আহা আপনারা 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 হাসিনা সরকারের সময় যখন প্রধানের রিপোর্ট করছি আমরা হাতে ঘুমাইতে পারি বাসায়। ডিজিএফআই আমাদের গর্বে রাখছে। আমি 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 না না, আমরা 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 স্যার এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি একটা শব্দ লিখতে গেলে একটা সেন্টেন্স আমি জানি আমি সেটা সেই জ্বালা আপনি বুঝবেন না আমি বুঝবো না কেন আপনি বুঝবেন না কারণ আপনি বিমানের চেয়ারম্যান এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যানের এইভাবে যেভাবে আপনি শুনেন একভাবে কথা বলছেন খুবই আমি চাকরি না 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 আমি কোনো চাকরি করি না আমি কোনো চাকরি করি না চাকরি করছেন না আমি বলতেন না হলে বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না আমি চাকরি করি এই না কমিশন কিভাবে ওয়ার্ক করবে এই কমিশন এই 3 মাস কেন বিনিময় 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয় কি ধরনের ফর্ম আছে সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন আপনি যখন কথা বলতে দিচ্ছেন না এখন এই পরিস্থিতিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আপনি কয়টা ধরনের সরকারি অফিস থেকে মানে চার্জ নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্জ দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয় কেন পালন করা হয় না কি সমস্যা কয়জন কর্মচারীর সাথে কথা বলতে পারবেন এই 3 মাসে 3 মাসের মধ্যে কি কারণে ইউ হ্যাভ দিস সরকারের নির্দেশে যদি আপনি শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না 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 তো হোয়াট মেক্স ইউ ফিল যে আমরা তথ্য নেই নাই হাউ ডিড ইউ কনক্লুড দিস 1 নম্বর 2 নম্বর হলো যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে হ্যাঁ সাংবাদিকরা যখন এই আন্দোলন হয়েছে সাংবাদিকরা ছিলেন এবং অনেক সাংবাদিক আহত হয়েছে বাট আন্দোলন শোনেন মারা গেছে মারা যায় না 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে আমার 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে শুনেন হাজার হাজার শুনেন সাংবাদিককে শুনেন রাত কাটাতে হয়েছে আপনারা স্যার আমরা এখানে উইলিংলি আসিনি আপনারা আমাদেরকে ডাকছেন সো যদি আমাদেরকে কিন্তু আমাদের স্বপন ভাই বাসার ভাই প্রথমে বলেছিল যে আপনারা আগে বলেন দেন আমরা বলবো আপনারাই বলছেন আমাদেরকে বলতে দেন কিন্তু আমরা যখন বলতে যাচ্ছি আপনারা কেউ শুনতে চাচ্ছেন না 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 শুনতে যাই না কেন শুনেন নাই তো কথা বলার পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের 1 মিনিট কথা পরিপ্রেক্ষিতে 3 মিনিট রিপ্লাই দিয়েছেন জনপ্রশাসনকে আরো মানে উঠানিবদ্ধ করার জন্য রিফর্ম করতেছে না। জনবান্ধব প্রশাসন করার জন্য আমরা বলছি। আচ্ছা ঠিক আছে দ্যাট ইজ ইউর ভিউ পারফেক্টলি অলরাইট দ্যাটস পারফেক্টলি অলরাইট কিন্তু কথাটা হলো আমরা আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছে যে ওই সরকার দিয়েছে এবং প্রত্যেক কমিশনে একজন করে ছাত্র প্রতিনিধি দিয়েছে সেইটা আমরা যদি না শুনবার জন্য হতো তাহলে আপনাদেরকে এই যে এতক্ষণ আপনার কথা বললাম আপনারা যখন কোনো একটা ইস্যু রেইজ করেন তখন তো সেটা বলতেই হবে সেই জন্য আমরা কোনটা আহা আমি না 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 আচ্ছা শুনেন আপনারা আমরা কারা উন্নত ছিলাম আমরা কারা গুলি খেয়েছি শোনেন প্লিজ আপনারা একটা কথা বোঝার চেষ্টা করেন সেটা হলো আন্দোলন ছাত্ররা করেছে এবং সেই আন্দোলন আপনারা কভার করেছেন এবং সেইটা করতে গিয়ে আমি প্লিজ কথাটা শেষ করি বিষয়টা সেই রকমই আপনারা কভার করেছেন এবং সেই কভার করতে গিয়ে আপনারা অনেকেই স্বাভাবিকভাবে যেহেতু আপনারা কভার করতে গেছেন আন্দোলনটা কাজে আপনারা পুলিশের গুলির সামনে ছিলেন এবং আপনারা আহত হয়েছে নিহত হয়েছে এটা আপনি মিসইনফরমেশন স্যার এটা আপনি মিসইনফরমেশন সাংবাদিকদের সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই স্যার ধরে নিয়ে যায় কারণ আপনি সাংবাদিকদের গাড়ি একটু কথা বলা করেছি কি যখন গণস্বাস্থ্যে যখন একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কথা বললেন আমি একটু শুরুতে কি করে বললেন স্যার আমরা পড়াশোনা করে আসিনি পড়াশোনা না করে ডক্টর মুসলেট সাহেব মুখলেসুর রহমান সাহেবকে ডিল করে কিভাবে স্যার পড়াশোনা না করলে মুইজ চৌধুরী সাহেবকে সামনে কথা বলে কিভাবে কাজেই শালীন হওয়া প্রয়োজন আপনাদের প্রতি দরদ আছে আপনাদের প্রতি মায়া আছে আপনাদের প্রতি মমতা আছে এবং থাকবে এই কারণে আপনাদের মতো সন্তানরা আমার ঘরে আছে আপনারা সেই জায়গাটিতে রাখেন আমাদেরকে অস্বীকার করেন না শিকড়কে অস্বীকার করে বড় হওয়া যায় না বাপের ইজ্জত না থাকলে সন্তান বড় হয় না
দয়া করে হচ্ছে, হ্যাঁ সরিটা বলে নেন, তারপর কথা শুনবো আমরা। ওকে ওকে, আমার শব্দ চয়নে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সরি।